কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2018 সালে মুক্তি পাওয়া দ্য মেঘ সিনেমাটি। মুভিটিতে আমরা দেখব পৃথিবীর মধ্যে অন্য আরেকটা পৃথিবীকে, এবং অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া দ্য মেগালোডন যখন মানুষের মধ্যে চলে আসে তখন মানুষদের কি হয়েছিল, তারা কি পেরেছিল সেই হাঙ্গরের হাত থেকে বেঁচে ফিরতে। তো চলুন চলে যাওয়া যাক মুভির মূল ভিডিওর দিকে। সো হেই বন্ধুরা, আমি হুসাইন এন্ড ওয়েলকাম টু দ্য অদ্ভুত গল্প। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে পানির নিচে একটি সাবমেরিন রয়েছে যেখানে কিছু মানুষ আটকা পড়েছে এবং তাদের বাঁচানোর জন্য জনাস নামের একজন সেখানে আসে। আর বন্ধুরা, এই জনাস হলো জেসন স্টেথাম। তাকে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে, আসলে সে খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর। সে এর আগেও অনেক পপুলার মুভিতে কাজ করেছেন। যাই হোক, এরপরে জনাস যখন তাদের বাঁচাচ্ছিল তখন হঠাৎ করে তাদের শিপের বাইরে অনেক শক্তিশালী কিছু একটা তাদের শিপে ধাক্কা মারে এবং সেটাকে ভাঙবার চেষ্টা করে। এরপরে জনাস সেখানে অনেককে বাঁচিয়ে ফেলে, কিন্তু তারপরেও সেখানে আরো কিছু মানুষ আটকে ছিল। কিন্তু জনাস দেখে তার হাতে আর কিছুই নেই। এখন সে যদি তাকে বাঁচাতে যায় তাহলে তারা সবাই সেখানে মারা পড়বে। তাই জনাস বাধ্য হয়ে সেখান থেকে তাকে রেখে বাকিদের নিয়ে চলে আসে। আর এই সিনটা এখানে শিফট হয়ে বর্তমানে আসে। মুভির শুরুতেই কেন আমাদের অতীতের দৃশ্য দেখানো হলো তা আমরা মুভির একটু পরেই জানতে পারবো। এরপরে আমাদের দেখানো হয় সমুদ্রের মাঝে একটি ডিপ সি রিসার্চ সেন্টার রয়েছে যেটার নাম হলো ম্যানা 1, যেটা স্থল থেকে 200 মাইল দূরে অবস্থিত। আসলে এখানে সমুদ্রের নিচে কি আছে সেটা নিয়ে গবেষণা করা হয়। আর এখানে একজন মিলিয়নিয়ারকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে মরিস। আসলে এটা কোনো সরকারি সেন্টার না হয় আর্থিক সহায়তার জন্য সে এখানে এসেছে। আর সে এখানে এসে বাকিদের সাথে পরিচিত হয়, যার মধ্যে রয়েছে এই রিসার্চ সেন্টারের প্রধান সায়েন্টিস্ট ডক্টর জ্যাং। এরপরে জ্যাং মরিসকে তার মেয়ে সুইনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপরে তারা মেইন ল্যাবের দিকে যেতে থাকে। জ্যাং পুরো ল্যাবকে মরিসকে ঘুরিয়ে দেখায় ও বাকিদের সাথে দেখা করিয়ে দেয়, যার মধ্যে অন্যতম হচ্ছে জ্যাক্স, ডক্টর হ্যারোর, ডিজে এবং ম্যাক, আর সমুদ্রের নিচে যাওয়া প্রথম পাইলট লরি ট্রেলার। আসলে জ্যাং সমুদ্রের নিচে যেতে চায়। তাদের ধারণা অনুযায়ী মারিয়ানা ট্রাঞ্চের নিচে যে মাটির স্তরণটা রয়েছে সেটা আসলে একটি গ্যাসীয় পদার্থ যা দেখতে মেঘের মতো, এবং এর নিচে হয়তো আরো একটি পৃথিবী লুকিয়ে রয়েছে। লরি যখন নিচে পৌঁছায় তারা একদমই অবাক হয়ে যায়, কেননা সেখানে পৃথিবীর মতোই আরো একটি পৃথিবী রয়েছে এবং সেখানে এমন সব প্রজাতি রয়েছে যেগুলো পৃথিবীর মানুষ আজ পর্যন্ত জানেই না। এরপরে যখন তারা সেখানে ঘুরে ঘুরে দেখছিল তখনই তারা একটি জিনিস খেয়াল করে যে বাইরে তাদের দিকে কিছু একটা আসছে এবং সেটা বিশাল বড়। এরপরে সেই অজানা প্রাণীটা লরিদের সাবমেরিনে অ্যাটাক করে এবং তাদের সাবমেরিনের সাথে ডক্টর জ্যাংদের কানেকশনও কেটে যায়। এবং যখন কানেকশন কেটে যাচ্ছিল তখন লরি বলে জনাস সঠিক ছিল, এখানে কিছু একটা আছে। আর এরপরে জ্যাং তার বাকি মেম্বারদের নিয়ে একটি আলোচনা করে যে কিভাবে তাদের উদ্ধার করা যায়। তখন ডিজে বলে এত নিচে আজ পর্যন্ত কেউ কাউকে বাঁচাতে যায়নি। ঠিক তখনই ম্যাক বলে ওঠে এর আগেও একজন গিয়েছিল আর সে 11 জনকে বাঁচিয়েও নিয়ে এসেছিল, কিন্তু ডক্টর হ্যারোর বলে ওর নাম মুখেও আনবে না। ও একজন কায়ার, ও নিজের জন্য অন্যদেরকে মরার মুখে ছেড়ে এসেছিল। কিন্তু তখনই ম্যাক বলে সে তোমাকেও বাঁচিয়েছিল। আর জনাস বলেছিল নিচে সেখানে এমন কিছু একটা ছিল যেটা একটি নিউক্লিয়ার সাবমেরিনকেও গিলে ফেলবে, তাই জনাস বাধ্য হয়ে তোমাদের নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। আর তাদের দুজনের মধ্যে সেটা নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। তখন ডাক্তার জ্যাং তাদের থামিয়ে বলে যে তারা থাইল্যান্ডে যাবে এবং সেটা কালকেই। আসলে জনাস এখন থাইল্যান্ডে আছে। আর এরপরে আমাদের জনাসকে দেখানো হয় যে একটি বারে বসে মদ খাচ্ছে এবং সে এখানে এনজয় করছে। আর এরপরে সে যখন বাড়ি আসে সে দেখতে পায় তার বাড়ির সামনে একটি হেলিকপ্টার রয়েছে এবং ডক্টর জ্যাং এ তার বন্ধু তার বাসায় অলরেডি এসে বসে আছে এবং জনাস তাদেরকে বলে তোমরা এখানে কি করছো। তখন তারা জনাসকে সেই রেকর্ডটা শোনায় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, ওই যে লরি সমুদ্রের নিচে ফেসে গিয়েছিল। প্রথমে তো জনাস রাজি হয় না, কিন্তু জ্যাং যখন বলে তোমার এক্স ওয়াইফ লরি পানির নিচে ফেসে গেছে তখন আমাদের জনাস সেটা শুনে কিছু একটা ভাবছিল। আর এরপরে আমাদের লরিকে দেখানো হয় তারা সাবমেরিনে শর্ট সার্কিট করিয়ে সাবমেরিন আবারও অন করে, কিন্তু তখনই আবারও তাদের উপরে ওই বড় জিনিসটা আবারও অ্যাটাক করে। আর আমরা দেখি ওই অ্যাটাকের ফলে লরির পেটে স্ক্রু ড্রাইভার ঢুকে যায় আর তারা আবারও সাথে সাথে লাইট অফ করে দেয়। আর এদিকে ডিজে ওই সাবমেরিন অন হওয়ার সিগন্যাল পায়। আর এবার তাদের বাঁচানোর জন্য জ্যাং এর মেয়ে নিজেই তাদের বাঁচানোর জন্য আরেকটি গ্লাইডার নিয়ে পানির নিচে চলে যায়। আর এদিকে আমরা দেখি জং জনাসকে নিয়ে সেই ম্যানা 1 রিসার্চ সেন্টারে
চলে এসেছে। কিন্তু তখনই সেখানে একজন মেম্বার আসে এবং জ্যাংকে জানায় যে তার মেয়ে একটি গ্লাইডার নিয়ে লরিদের বাঁচাতে একা একাই চলে গেছে। এটা শুনে জ্যাং খুবই রেগে যায়। এরপরে জনাস রেডি হয়ে লরিদের বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে মারিয়ানা ট্রাঞ্চের নিচে। আর আমরা দেখি জাং এর মেয়ে যখন লরিদের কাছে যায় তখন একটি অক্টোপাস তার গ্লাইডার আটকে ধরে। এরপরেই আমাদেরকে অবাক করে দিয়ে সেখানে একটি বিশাল মেগালোডন শার্ক এসে অক্টোপাসকে মেরে ফেলে এবং এরপরেই সেই শার্কটি আবারও সুইনের দিকে আসতে থাকে। এরপরে জনাস সুইনকে লাইট অফ করতে বলে, কিন্তু সুইন খুবই চেষ্টা করে কিন্তু তার লাইট অফই হচ্ছিল না। এরপরে জনাস কোনোভাবে সেই শার্ককে অন্যদিকে ঘুরিয়ে দেয়, যার ফলে সুইন সেখান থেকে বেঁচে ফিরে যায়। আর এরপরে জনাস লরিদের বাঁচাতে থাকে, কিন্তু হঠাৎ করেই সেখানে সেই মেগালোডনটি চলে আসে। আর টসি জনাসদের বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এবং সে সেই মেগালোডনের সাথে সেখানে মারা যায়। আর এরপরে জনাস লরিদের নিয়ে সেফলি উপরে ফিরে আসে এবং এর পরের সিনে আমরা দেখি যে ডক্টর জ্যাং তার বাকি সাথীদের নিয়ে মেগালোডনের ব্যাপারে গবেষণা করছে। আর তারা বলে যে মানুষ ভেবেছিল যে হয়তো মেগালোডন হয়তো অনেক আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা আসলে পানির নিচের দুনিয়ায় এতদিন বেঁচে ছিল। এদিকে মরিস তাদের বোঝায় যে এই খোঁজটা চালিয়ে যেতে, কেননা এত বড় খোঁজ আজ পর্যন্ত কেউ করেনি, তারা সবাই মালামাল হয়ে যাবে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই সেখানে জনাস আসে এবং বলে তুমি এই খোঁজ করলে করো, কিন্তু আবারও কেউ আটকা পড়লে আমাকে আবার ডেকো না। এবং এরপরে হঠাৎ করে সেখানে কিছু একটা ধাক্কা খায় এবং সেখানে সুইনের মেয়েকে আমরা দেখতে পাই যে একটি বল নিয়ে খেলা করছিল। কিন্তু তখনই আমাদেরকে অবাক করে দিয়ে মেঘ সেখানে উপস্থিত হয় এবং সেখানে একটি কামড় দেয় এবং এই সিনটা ভাই পুরাই আগুন। যদি আপনি মুভি না দেখেন তাহলে এই সিনটা আপনাকে বলে বোঝানোই যাবে না। তো আমি রিকমেন্ড করবো আপনি এই মুভিটা একবার হলেও দেখেন। এরপরে তারা দেখতে পায় কিছুটা দূরে 3টা বোর্ড ধ্বংস হয়ে গেছে। জনাস তখন বুঝতে পারে এটা মেঘের কাজ, তাই তারা দ্রুত সেখানে একটি বোর্ডে করে চলে আসে। আর তারা এরপরে বুঝতে পারে না মেঘের উপরে তারা নজর রাখবে কিভাবে, মেঘ তো মিনিটে মিনিটে হারিয়ে যাচ্ছে। তখন বরিস তাদেরকে একটি প্ল্যান দেয় যে মেঘের গায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দাও, তাতে সে কোথায় থাকবে বা কোথায় যাবে সেটা তোমরা বুঝতে পারবে। আর এরপরে জনাস ট্র্যাকার লাগাতে মেঘের কাছে যায়। প্রথমে তো জনাস মেঘকে খুঁজেই পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে সেখানে মেঘ নিজেই চলে আসে আর অনেক কষ্টে জনাস ট্র্যাকার মেঘের গায়ে লাগিয়ে দেয়। কিন্তু এরপরে মেঘ তার পিছু করতে থাকে আর সে অনেক কষ্টে তার বোটে ফিরে আসে এবং তারা প্ল্যান করে যে মেঘের শরীরে একটা লিকুইড ইনজেক্ট করতে হবে এবং তাকে অজ্ঞান করে এই বোর্ডে নিয়ে আসতে হবে। কিন্তু এটা করতে মেঘের অনেক কাছে যেতে হবে, তাই সিয়ন একটি শার্ক কেজের মধ্যে ঢুকে পানির নিচে চলে যায়। আর তখনই সেখানে মেঘ আসে আর তার উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু যখনই সিয়ন তার গায়ে তাক করে তখনই আচমকা মেঘ তার কেসটা মুখের মধ্যে নিয়ে পানির নিচে যেতে থাকে। আর যেহেতু এই কেসটা ভাঙবে না তাই মেঘ সেটাকে আস্ত গিলে ফেলছিল। এটা শুনে জনাস তাকে বাঁচাতে পানিতে লাফ দেয় এবং অনেক কষ্টে সুইনকে কেস থেকে বের করতে থাকে। কিন্তু তখনই মেঘ তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু বোট থেকে জাং মাংস ফেললে মেঘ সেই মাংসের সুঘ্রাণে সেটার দিকে আকৃষ্ট হয় এবং এর ফলে জনাস সুইনকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এরপরে যখন সুইং এর জ্ঞান ফিরে আসে আমরা দেখি সে অন্য একটি বোর্ডে আছে এবং জনাস আর সুইন যখন বাইরে আসে তারা দেখতে পায় মেঘকে বোর্ডে তারা উঠিয়ে রেখেছে এবং সেখানে ডিজে আর বাকিরা মেঘের সাথে সেলফি তুলছিল। কিন্তু আমাদের অবাক করে দিয়ে সেখানে হঠাৎ করে আমাদের আরেকটি মেঘ সেখানে উপস্থিত হয় এবং যে মেঘকে তারা ধরেছিল সেটাকে কামড় দিয়ে সেখানে জাহাজটিকে ভেঙে দিয়ে চলে যায়। তারা আসলে সেখন বুঝতে পারে যে এখানে আসলে একটি নয় 2টি মেঘ রয়েছে। আর এরপরে সেখানে সুইনের বাবা মানে ডক্টর জ্যাং অনেক আহত হয়। এদিকে বরিস মেনা ওয়ানে কল দিয়ে সাহায্যের জন্য প্রস্তুতি হয়, কিন্তু এর মধ্যে সেই মেঘটা ডক্টর হেলারকে খেয়ে ফেলে। আর তারপর তারা একটি ছোট্ট বোর্ডে করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু মেঘ তো নাছোড় বান্দা, সে আবারও তাদের পিছু করতে থাকে। আর তখনই বরিসের কল পেয়ে সেখানে একটি হেলিকপ্টার আসে এবং সে মেঘের উপরে গুলি করতে থাকে। কিন্তু ভাই এই ছোট্ট রাইফেলের গুলিতে কি আসলেই মেঘের কিছু হবে? উত্তর হলো একদমই না। কিন্তু এদিকে ডক্টর জ্যাং সেখানে মারা যায়। আর এরপরে তারা ম্যানা ওয়ান রিসার্চ সেন্টারেও চলে আসে এবং জনাস সুইনকে সান্ত্বনা দেয়। এরপরে রাত হলে মরিস ম্যানা ওয়ানের সবাইকে তার কাছে ডাকে এবং সবাইকে বলে আমি ম্যানা ওয়ান বন্ধ করছি আর কাল সকালে একটি জাহাজ এসে তোমাদের সবাইকে এখান থেকে নিয়ে যাবে। আর সে এটাও বলে যে আমি সরকারকে ম্যাগের ব্যাপারে বলে দিয়েছি এবং সেটা
সেটা এখন সরকারের ব্যাপার। আর এরপরে সে ম্যানাওয়ান থেকে একটি হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু আমরা বরিসের কথা শুনে বুঝতে পারি সে আসলে মেঘকে মারতে যাচ্ছে এবং সে সরকারকে এই বিষয়ে কিছুই বলেনি। এরপরে যখন মরিস মেঘকে মারার অর্ডার দেয় তখন হেলিকপ্টার থেকে মেঘের উপরে বোম ফেলা হয় এবং হেলিকপ্টার থেকে বরিসকে বলা হয় যে মেঘ মারা গেছে। আর এরপরে সে যখন সেই মরা মাছের কাছে যায় তখন তারা দেখতে পায় এটা আসলে একটি তিমি ছিল। আর তখন বরিস দ্রুত সেখান থেকে পালাতে বলে, কিন্তু তার সাথীরা তাকে সেখানে ফেলেই চলে যায়। আর এরপরে সেখানে মেঘ বরিসকে খেয়ে ফেলে। আর এর পরের সিনে আমরা দেখি জোনাসরা বরিসের ব্যাপারে সব জেনে গিয়েছে আর তারা মেঘকে মারার প্ল্যানও করে ফেলে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা মেঘকে মারতে বেরিয়ে পড়ে। আর সুইন একটা গ্লাইডার নিয়ে মেঘের পিছু করতে থাকে আর মেঘ এইদিকে একটি ছোট্ট স্পটে চলে আসে যেখানে অনেক মানুষ পিকনিক করছে, মানে এনজয় করছে। আর একটু পরে মেঘ সেখানে হামলা করে দেয় আর সবাই এদিকে ওদিকে ছুটতে থাকে এবং মেঘ যখন মানুষদেরকে খেয়ে ফেলছিল তখন সুইন এবং জোনাস সেখানে আসে আর মেঘকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু এর মধ্যে জোনাসের গ্লাইডার সঠিকভাবে কাজ করছিল না আর মেঘ তার উপরে হামলা করে বসে। যখন জোনাসের পিছে মেঘ ধাওয়া করছিল তখনই জোনাস বুদ্ধি খাটায় এবং তার গ্লাইডারের সাহায্যে মেঘের পেট চিরে ফেলে, কিন্তু হালারপুত মেঘ তখনও জোনাসের উপরে হামলা করতে থাকে। ভাই কোন লেভেলের জান একবার আপনি চিন্তা করে দেখেন। কিন্তু জোনাস বেরিয়ে এসে মেঘের চোখের মধ্যে রড ঢুকিয়ে দেয় আর তখন সমুদ্রের অন্যান্য শার্করা মেঘের রক্ত দেখে মেঘের উপরে অ্যাটাক করে বসে এবং তাকে খেতে থাকে, কিন্তু জোনাস পানির নিচে অনেকক্ষণ আটকে ছিল। সে ভাবে হয়তো সে আর উপরে যেতে পারবে না, কিন্তু তখনই সেখানে সুইন এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এর পরের সিনে তারা সবাই বোর্ডের উপরে বসে এনজয় করতে থাকে এবং এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মুভিটা? আশা করি তোমাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বাজিয়ে দিও। আর এই মুভির একটি সেকেন্ড পার্টও রয়েছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে সেটি আমরা আপলোড করব কিনা।